যারা আমাদের উপর হামলা করেছিল তাদের লিস্ট জেলা প্রশাসকের নিকট আছে। তাদেরকে বলেই, জেলা প্রশাসককে বলেই, বিভাগীয় কমিশনারকে বলেই, পুলিশ কমিশনারকে বলেই, পুলিশের ইন্সপেক্টর অফিসারদেরকে বলেই তো আমাদের উপর হামলাটা করা হয়েছিল পুলিশের মাধ্যমে। এবং সেই সকল নেতারা আছে, কমিশনার থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে সবাই তো জানতো, সিনিয়র লেভেলের সকল নেতাই জানতো যে কখন আমাদের উপর হামলা করা হবে। তাদের নির্দেশেই তো আমাদের উপর হামলা করা হয়েছিল। হামলার উপর হামলা করা হয়েছিল আমাদের ছাত্র জনতার উপর। যারা হামলা করেছিল তাদেরকে এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট করা হয়নি? তাদেরকে কেন বিচারের আওতায় আনা হয়নি? বিজয়ের পর 6 মাস পেরিয়ে গেল, আমরা এখনো খুনিদের বিচারের নিশ্চিত করতে পারি নাই। খুনিরা যদি এভাবেই আমাদের চোখের সামনে এসে ওপেন চলাফেরা করে, তাহলে তো এটা আমাদের ভাইদের রক্তের সাথে বেইমানি হয়ে যাবে। তাহলে কেন জীবন দিল আমার বন্ধু ওয়াসিম? কেন জীবন দিল সাইদ, মুগ্ধ সহ আরো অনেকে? কেন গুলি খেল আমার ক্যাম্পাসেরই বড় ভাই ওমর ফারুক? ওরা তো তখন ভাবেনি যে বিজয় যখন হবে তখন যে একটা একটা আওয়ামী লীগের দোষরদের এভাবে আমাদের চোখের সামনে ঘুরবে, তাদের কোনো বিচার হবে না। আজ যদি আমরা স্বাধীন না হইতাম, আমরা যারা লিস্টের সমন্বয়ক হয়েছিলাম, আমরা যারা সম্মুখ শ্রেণীর সহযোদ্ধা ছিলাম, আমরা যারা সম্মুখ শ্রেণীর আহতরা ছিলাম, আমরা কেউ কি এভাবে এসে প্রোগ্রাম করতে পারতাম? এভাবে কি রাস্তায় ওপেন চলাফেরা করতে পারতাম? আমাদেরকে তো আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগরা দৌড়াই দৌড়াই মারতো তখন। কিন্তু আমাদের সামনে এসে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগরা এখন ওপেন এসে চা খাচ্ছে। কালকেও দেখলাম, কালকে রাতে জিসি মোড় আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকরা এখানে মিছিল দিছে। কিভাবে প্রশাসনের নাকের ডগায় এসে এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসররা সরাসরি এসে রাস্তায় নেমে মিছিল দেয়, যারা আমাদের উপর ওপেন ফায়ার করেছিল, আমাদের উপর ওপেন হামলা করেছিল। আমরা দ্রুত আওয়ামী লীগের দোসরদের, ছাত্রলীগের দোসরদের, ছাত্রলীগ, যুবলীগ সহ যারা আমাদের উপর হামলার উস্কানি দিয়েছিল, হামলার সাথে জড়িত ছিল, তাদের বিচার দাবি করতেছি। আমরা আজ এই জায়গায় সারাদিন কর্মসূচি পালন করব, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। সরকার 2009 সালে ক্ষমতা আসার পরে তাদের চিন্তা ভাবনা ছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায়। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 16 বছর এই দেশের প্রত্যেকটি সেক্টরকে লুটে পুটে খাওয়ার পরে বাকি 16 বছর খাওয়ার অপেক্ষায় ছিল। আমি বলবো, আওয়ামী লীগ দুধ কিনেছিল 32 লিটার, 16 লিটার খাইতে পারছে, বাকি 16 লিটার খাওয়ার অপেক্ষায় ছিল। ঠিক আগামী মাসে সেই ফেসির সরকারের পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তাদেরকে এখান থেকে ঘোষণা দিতে চায়, মুরাদপুরের মসজিদের পাশের বিল্ডিং এ তোমাদেরকে যেভাবে পিটানো হয়েছে, সেই পিটানোর দাগ যতক্ষণ পর্যন্ত না শুকায়, বাবা তোমরা মাঠে নাইবো না। তোমরা আড়ালে আসো, আড়ালে থাকো। তোমাদেরকে যারা অপরাধ করেছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে সতর্ক দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণের জন্য যখন চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে যায়, তাদের খোঁজ খবর নিতে যায়, তারা কোথায় আছে সেটি যখন প্রশাসনের নজরে আনার আমরা চেষ্টা করি, সেখানে 2-3 পক্ষ যে এটা আমার ভাইয়ের বোনের ভাই লাগে, ভাই তারা কিছু কইরো না, এ আমার বোনের জামাই লাগে, তাকে কিছু কইরো না। শুনে রাখো, 2024 সালে রাজপথের ছাত্র জনতার রক্ত এমনি এমনি দেয় নাই তোমাদের ভাই বোনের হিসাবের চেয়ে। আমার ভাইয়ের রক্ত অনেক বেশি গুরুত্ব। আমার ভাইয়ের রক্ত, রাজপথে রক্তের দাগ যতক্ষণ শুকায় নাই, তোমরা তাদের পক্ষ নিও না,
তাদেরকে বাঁচানোর চেষ্টা করো না, তাদেরকে ধরিয়ে দাও। আগামীর বাংলাদেশকে যদি সুন্দর ও সুষ্ঠু যে দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও, আগামীতে রাজপথে আমরা থেকে এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পেটুয়া যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের বাহিনী যদি মাঠে নামে, তাদেরকে ধাওয়া দিয়ে স্বাধীন বাংলাদেশের যে অভ্যুত্থানের আমরা স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। লুটে পুটে খাওয়ার চিন্তা বাদ দিন। আগামীতে যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের যারা চেষ্টা করবে, পুনর্বাসনের চেষ্টা করা হবে, সোজা কথা বলে দিতে চাই, আপনাদের পুনর্বাসনের অভাব হবে। আপনারা আরেকজন অপরাধীকে, সন্ত্রাসীকে, খুনিকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিবেন, নিজের ঘরের ঠিকানাটা আগে একটু ধরে রাখেন। আগামীতে সবাইকে সচেষ্ট থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে যে অসহযোগিতার চেষ্টা চলছে সেটাকে প্রতিরোধ করে বাংলাদেশকে সুন্দর ও স্বপ্নময়ী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সবাইকে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের পক্ষ থেকে মিডিয়া ভাইদেরকে, প্রশাসনের ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বীর ছাত্রলীগের প্রিয় সহযোদ্ধা ভাই বোন, আজকে এখানে দাঁড়াইছি আমরা তবে লজ্জার সাথে, কারণ দ্বিতীয় বিজয়ের 6 মাস পূর্ণ হতে যাচ্ছে। এখনো পর্যন্ত যে ইউনূস সরকার আমাদের শহীদ এবং আহত ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে সরকারে বসেছে, এখনো পর্যন্ত আমার ভাই হত্যার বিচার করতে পারেনি। কেন পারেনি? আজ 6 মাস হতে চললো, কিন্তু আমার ভাইয়েরা দিকে কবরে চলে গেছে। আহত ভাইরা এখনো পর্যন্ত হসপিটালের বেডে কাতরাচ্ছে, কিন্তু ইউনূস সরকার বিচার করতে অক্ষম, এখনো পর্যন্ত বিচার করতে পারেনি। কিন্তু কেন? এই বিষয়টা তো আমাদের জন্য লজ্জার। যে স্বাধীনতার জন্য আমরা প্রাণ দিয়েছি, যে স্বাধীনতার জন্য আমরা নিজের রক্ত বইয়েছি, এই স্বাধীনতার পরে যদি আমরা আমাদের বিচার না পাই, এর থেকে বড় লজ্জার বিষয় আমাদের জন্য আর হতে পারে না। যখন আমাদের শহীদের পরিবার আমাদের সামনে আসে, কান্না জড়িত অবস্থায় আমাদের জড়াই ধরে, তখন আমাদের চক্ষু অশ্রু হয়। আমরা বলতে পারি না তাদের জবাব কি দিব, কি জবাব দিব তাদের সন্তান হারার বেদনার আমরা কিভাবে জবাব দিব, কিভাবে বলবো তাদের সন্তানের যে শহীদ হয়েছে তার বিচার আমরা এখনো করতে পারি নাই। ইউনূস সরকার গদিতে বসে বধির হয়ে গেছে। আপনারা কেন বিচার করতে পারছেন না? ছাত্র জনতাকে বলুন, ছাত্র জনতা আপনাদের পথ খুলে দিবে। যে ছাত্র জনতা রাজপথ থেকে হাসিনাকে 16 বছরের বেশি হাসিনাকে তাড়াতে পেরেছে, সেই ছাত্র জনতা বিচারও করতে পারবে। আপনারা যদি না পারেন, ছাত্র জনতার হাতে তুলে দিন, ছাত্র জনতাই বিচার করবে। ছাত্র জনতাকে মতবাসচিত করার সুযোগ দিয়েন না। আমরা এগুলো পর্যন্ত ধৈর্য ধারণ করছি, আইনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা অতি দ্রুত খুনিদের বিচার করুন। খুনিরা কেন ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে পালাতে পারে? এদের সেভ এক্সিট দেয় কারা? কে দেয় এদের সেভ এক্সিট? 626 জন সেনাবাহিনী স্বীকার করছিল, 626 জন ক্যান্টনমেন্টে আটক ছিল, কিন্তু এরা কই? এরা কোথায়? এ জবাব কই? এদের তো ক্যান্টনমেন্ট থেকে অ্যারেস্ট করা দিত, কিন্তু এদের সেভ এক্সিট। কিন্তু কেন? ইউনূস সরকার কিছুই দায় এড়াতে পারে না। আমরা বীর চট্টলার বাড়ি থেকে জানাতে চাই, আমার ভাইদের রক্তের দাগ এখনো শুকায় নাই। আমার ভাইদের রক্তের উপর বসে, আমার ভাইদের কবরের উপর বসে আপনারা গদিতে বসে আছেন। আপনারা অতি দ্রুত বিচার করুন। আমরা বীর চট্টলার বাড়ি থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি শীঘ্রই খুনিদের আইনের আওতায় আনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আমি আসলে বলতে চাচ্ছি, আমাদের এই যে ছাত্র আন্দোলন আজকে চলতে চলতে প্রায় 6 মাস পেরিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত আমরা আমাদের আহত নিহত যারা ভাই বোন গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, এদের বিচার এখনো পাইনি। এখনো পর্যন্ত অনেক ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর পথে পাঞ্জা লড়তেছে, এই বিচার আমরা এখনো পাইনি। ডক্টর ইউনূস চেয়ারে বসে আছে, উনি সবকিছু দেখতেছে, কিন্তু আজ পর্যন্ত এখনো উনি ওনার মুখ থেকে এখনো পর্যন্ত বলে নাই যে আহত যারা হয়েছে
তাদের বিচার আমরা করব, এই এই কথাটা আমরা এখনো পাই না, এই আশ্বাসটা উনি এখনো আমাদেরকে দেয় না। তো উনাকে স্পষ্ট করে বলতে চাচ্ছি, আমাদের এই 24শে জুলাইয়ের আন্দোলনে যারা আহত হয়েছে এবং নিহত পরিবার আছে তাদেরকে সুস্থভাবে পুনর্বাসনে ফিরিয়ে দেওয়ার জন্য বলতে চাচ্ছি। তো এখনো আরো বলতে চাচ্ছি যে খুন এগুলো হচ্ছে সরাসরি খুন করা হয়েছে, অজান্তে কেউ কাউকে খুন করে নাই। এই 24শে জুলাইয়ের মধ্যে আমরা নিজেই দেখছি কিভাবে আমাদের উপরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিল এবং আমাদের ভাইদেরকে কিভাবে হত্যা করছিল। আমার চোখের সামনে আমার ভাইকে আমার চোখের সামনে গুলিবিদ্ধ করছে, আমার চোখের সামনে আমার ভাই তাম্বির মারা গেছে বৌদ্ধহাটে। আমি নিজে দেখছি, নিজে সব সময় আমি স্পটে ছিলাম, আমিও অনেক মারধর খাইছি, আমাকে কোর্ট বিল্ডিং এ অনেক মারধর করছে। এই বিচার আমি এখনো পাই নাই, এখনো আমি বলতে গেলে হাঁটতে পারি না, চলতে পারি না। আজ পর্যন্ত পাইলাম না কোনো আশ্বাস, পাইলাম না কোনো কিছু। তো আমরা চাই এটার বিচার চাই। আমরা চাচ্ছি আপনারা চেয়ারে না বসে, আমরা চাচ্ছি আপনারা যারা ছাত্র আহত হয়েছে, নিহত হয়েছে তাদেরকে এখনো পর্যন্ত আমাদের শহীদদের স্বজনেরা, মা বাবারা বিচারের দাবিতে এই বিভিন্ন জায়গায় ঘুরতেছে, অথচ এই অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত খুনিদের বিচার নিশ্চিত করতে পারেনি। আমরা দেখেছি বিগত হাসিনার আমলে এই প্রশাসন কিভাবে বিরোধী মত, জামাত, বিএনপি বা বিরোধী মতকে কিভাবে ধরে নিয়ে আসতো, কিন্তু বর্তমানে খুনিরা যারা আমাদের জুলাই অভ্যুত্থানে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, সেই খুনিরা এখনো প্রকাশ্যে চলাফেরা করতেছে, অথচ প্রশাসনের নিরাপত্তায় এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তাদের বিচার করা হচ্ছে না। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যদি আমার ভাইয়ের রক্তের বিচার না করা হয়, আমরা যেভাবে 5ই আগস্ট স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছি, ঠিক একইভাবে এই বর্তমান প্রশাসনের বিরুদ্ধেও আমরা লড়ব। তার সাথে সাথে আমরা বলতে চাই, যারা এই আমার ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারকে বাধাগ্রস্ত করতে চাই, যারা এই হত্যাকারীদের পুনর্বাসন করতে চাই, যারা আমাদের সরকারকে বাধাগ্রস্ত করতে চাই, সেই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ। আমরা যেভাবে শেখ হাসিনাকে এই ক্ষমতার মস্তর থেকে পালাতে বাধ্য করেছি, আপনাদেরকে পালাতে দিব না। আমরা এই দেশের মাটিতেই আপনাদের বিচার করে ছাড়বো। সুতরাং যারা নব্য ফ্যাসিবাদ হতে চাই, যারা আমার ভাইদের হত্যাকাণ্ডের বিচারকে বাধাগ্রস্ত করতে চাই, যারা নব্য ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চাই, তাদের জন্য অসংখ্য দিয়ে যেতে চাই। আমরা ছাত্র জনতা এখনো ঘুমাই নাই, আমরা এখনো জেগে আছি। আমাদের এই বিপ্লবকে সফল করতে আমরা আজীবন লড়ে যাব। বন্ধুগণ, আজকে আমাদের 6 মাস পূরণ হতে যাচ্ছে, আমাদের প্রায় 6 মাস পূরণ হতে যাচ্ছে। আমরা এই সরকারের কাছে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পারি নাই। আমাদের ভাইদের রক্ত এখনো এই রাজপথে লেগে আছে। আমরা যেদিন 29শে জুলাই প্রেস ক্লাবে কর্মসূচি দিয়েছিলাম, আমাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল, আমাদেরকে বেদরম পিটিয়েছে, আমাদের 2000-এর অধিক ভাই জীবন দিয়েছে। আমরা এই সরকারের কাছে কোনো দৃশ্যমান পদক্ষেপ পাই নাই। আমি এখানে বসলাম, যতক্ষণ পর্যন্ত এই সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিবে না, আমি এখান থেকে উঠবো না। আমরা এখান থেকে আমাদের লড়াই চলবে, আমাদের লড়াই চলছে। আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব। আমরা বিচার চাই, বিচার ছাড়া কোনো কথা নাই। এই ইউসুফ সরকার কি করে? আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা ক্ষমতায় বসেছে। এই ইউনূস সরকার তারা কি করে? খুনি বাইরে বসে আছে, ভারতে পালিয়ে আছে, তাদেরকে দেশে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে, এটাই আমাদের শেষ কথা।
Action to action! Direct action! Action to action! Direct action! দুনিয়া হাসিনার বিরুদ্ধে চট্টগ্রাম জামাল খান প্রেস ক্লাবের সামনে থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা অবরোধ করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সাথে জড়িত সকল ছাত্ররা বর্তমানে রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে, যেখানে তারা আমরণ অনশনের ডাক দিয়েছে, যেটি আসলে আজকে সকাল 11:30টায় যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ কর্মসূচি সেখানে তারা ঘোষণা দেয় যে তারা যতক্ষণ পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের সাথে অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের ফাঁসি কার্যকর হচ্ছে না এবং বর্তমান বাংলাদেশের উপদেষ্টার ডক্টর ইউনূসের উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখছে না, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে একটু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছাত্রদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, রাসেল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। কিভাবে তারা দেশ ছেড়ে এখান থেকে পালিয়ে যেতে সুযোগ পায়, এই যে এখানে যেগুলো আছে স্বৈরাচারের পেতাত্তা, ফেসিবাদী পেতাত্তা যারা আছে তাদের আচ্ছা দেখেন, আমরা বিগত 6 মাস হয়ে যাচ্ছে আমাদের এই গণঅভ্যুত্থানের, এখন পর্যন্ত আমাদের ভাইদের ওপর যারা নৃশংসভাবে গুলি চালিয়েছে, যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত, তাদেরকে এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয় নাই। পুলিশ প্রশাসন, এই সরকার এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা এটাকে মনে করি শহীদদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। তাই যতক্ষণ না পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখবো এই সরকারের কাছ থেকে, ততক্ষণ আমাদের এই অনশন চলবে। আওয়ামী ফেসিবাদী যারা সন্ত্রাসী আছে তাদের বিচারের জন্য যথাযথ কার্যকরী পদক্ষেপ নিবে অতি দ্রুত। এবং পাশাপাশি আমরা চট্টগ্রাম থেকে আওয়াজ তুলছি। চট্টগ্রামে আপনারা জানেন সেই 2রা আগস্ট চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদ থেকে আমরা ঘোষণা করেছিলাম 1 দফা, এবং সেদিন চট্টগ্রামের মানুষের জনস্রোত বলে দিয়েছিল এই খুনি সরকারের পতন সেদিনই হবে। ঠিক তারপরে 3 দিন পরেই খুনি সরকারের পতন হয়েছিল। আমরা এখান থেকে বিচারের দাবিতে আওয়াজ তুলছি। এই আওয়াজ সারা দেশে ছড়িয়ে পড়বে এবং যতক্ষণ না পর্যন্ত এই বিচার নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমার অনশন ভাঙছি না। থেকে দাবি জানাই, আমরা দাবি যদি আমাদেরকে আশ্বস্ত করতে তারা ব্যর্থ হয়। এতক্ষণ আমরা কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের সাথে জড়িত রাসেল আহমেদের সাথে। তিনি বলছেন যে দৃশ্যমান কোনো পদক্ষেপ যতক্ষণ পর্যন্ত দেখছে না ততক্ষণ পর্যন্ত তারা এই আমরণ কর্মসূচি পালন করবেন। তাছাড়া এবং সড়ক অবরোধ করে তাদের অবস্থান কর্মসূচি ডাক দিয়েছে। দর্শক, আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যিনি ছাত্র আন্দোলনের সাথে সরাসরিভাবে জড়িত ছিলেন। আমরা একটু কথা বলতে চাই যে ভাইয়া, একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম যে আপনি এই অবস্থায় যে অবস্থান কর্মসূচি নিয়েছেন, জি, এটা কেন? এটা শুধু আচ্ছা, এটার মূল কারণ হচ্ছে এখনো পর্যন্ত যে ছাত্রলীগ, আওয়ামী লীগ যারা আছে ওরা এখনো পর্যন্ত বাইরে স্বাধীনভাবে ঘোরাফেরা করতেছে। যারা আমার ভাইয়ের রক্ত ঝরাইছে ওরা যদি স্বাধীনভাবে এখনো পর্যন্ত ঘোরাফেরা করে, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আওয়ামী লীগ যতবারই পতন হয়েছে ততবারই কারো না কারো মাধ্যমে পুনর্বাসিত হয়েছে। আমরা চাই না আওয়ামী লীগ আর নতুনভাবে পুনর্বাসিত হোক। যে রাজনৈতিক দল এতগুলা ভাইকে হত্যা করেছে, যে রাজনৈতিক দল মানুষের ভোটাধিকার হরণ করেছে, তারা যাতে আর কোনোভাবে এই দেশে রাজনীতি করতে না পারে এবং যারা হত্যাকারী এদের বিচার যাতে দ্রুত সময়ে হয়, এই জন্যই আমাদের এই অনশন কর্মসূচি। আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ ছিল। রাসেল ভাই বিক্ষোভ সমাবেশের মধ্যেই উনি অনশনের ডাক দিয়েছেন। আমরা সাথে সাথে ওনার ডাকে সাড়া দিয়ে অনশনে বসে গিয়েছি। জি, এতটুকু। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একজন নেতৃত্বের সাথে, যিনি বলছেন যে রাসেল আহমেদের ডাকে আছে চট্টগ্রামে ওনারা বিক্ষোভ কর্মসূচির মধ্যে আমরণ অনশনের ডাক দিয়েছে, যেখানে আসলে দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা না দেখার কারণেই তারা এই যে আমরণ অনশন কর্মসূচি সেটি আজকে তারা অবস্থান নিয়েছে। অশোক, আমরা আপনাদেরকে জামাল খান প্রেস ক্লাব চত্বর থেকে আপনাদের দেখাতে চাই যে বর্তমানে জামাল খান এলাকায় এই একটি রাস্তা ইতিমধ্যেই বন্ধ আছে, যার ফলে
আরেক পাশ দিয়ে আসলে গাড়ি চলাচল করছে। আপনারা দেখতে পাচ্ছি এখানে আসলে নিরাপত্তা দায়িত্বের ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা পুলিশ বর্তমানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। তবে এখন পর্যন্ত জামালখান এলাকায় এখনো যানজট সৃষ্টি হয়নি রাস্তা অবরোধের কারণে। বেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে যান চলাচল করছে। তাছাড়া এই মুহূর্তে আসলে এই যে চট্টগ্রাম প্রেস ক্লাবের চত্বর, সেখানে একটি রাস্তার একাংশ বর্তমানে অবরোধ অবস্থায় আছেন। দর্শক, এই ছিল